ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি ফান ওয়াটার পাম্প প্রেজেন্টস নিউজ 24 দেশের ঈদ বিশেষ আয়োজনে। সাথে আছি আমি তানজিনা অন্ত। উপকূলের জীবন এমনিতেই সংগ্রামের। ঝড়, জলোচ্ছ্বাস আর লবণ জল অক্টোপাসের মতো জড়িয়ে থাকে বছরের 365 দিন। নানা প্রতিকূলতায় দারিদ্র্য আর অসুস্থতাও যেন নিত্যসঙ্গী, যেখানে নামে মাত্র আছে জীবন, কিন্তু যাপনের সুযোগ নেই বললেই চলে। বলছি দেশের উপকূলবাসীর জীবনের গল্প, যাদের জীবন পুরোটাই নির্ভরশীল প্রকৃতির উপর। ঝড় জলোচ্ছ্বাসে সব হারিয়ে আবার নতুন করে শুরু হয় জীবন সংসার। উপকূলের মানুষদের জীবন সংগ্রামের গল্প তুলে এনেছেন সহকর্মী শামসুজ্জামান শাহীন। নানা প্রতিকূলতায় দারিদ্রতাই জীবনসঙ্গী, অসুখ বিসুখেও জর্জরিত উপকূলের মানুষগুলো জীবনটাই যেন বিবর্ণের। প্রতি বছর ঝড় বৃষ্টির সময় এই তুফানে রাস্তা নষ্ট হয়ে যায়। এই রাস্তা নষ্টের কারণে আমাদের এলাকা ডুবে যায়। ক্ষতি হয় বিভিন্ন গাছগাছলা, প্রতি বছর এই গাছগাছলা নষ্ট হয়ে যায়। ধান পান লাগানো যায় না, গরু বাছুর ছাগল গরু কিছু থাকে না। আমাদের সব কিছু ক্ষতি হয়ে যায়, গাছপালা, ফসল, মাছ পুকুরে থাকে ভেসে চলে যায়, ঘর বাড়ি সব পানিতে চলে যায়। আমরা তো চলতেই পারিনি, নৌকা দিয়ে চলতে হয়। আমরা উপকূলবর্তী এলাকার মানুষ বলে এখানে প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে। দেখা যায় মাঝে মাঝে যখন প্রাকৃতিক দুর্যোগ হয়ে যখন বেড়িবাঁধ প্লাবিত হয়ে লবণ পানি আমাদের লোকালয়ের ভিতরে প্রবেশ করে, তখন দেখা যায় যেসব টিওলগুলো অত্যন্ত নিচু এবং এগুলো দেখা যাচ্ছে লবণ পানিতে প্লাবিত হয়ে যায়। উপকূলবাসীর প্রধান সমস্যা নড়বড়ে বেড়িবাঁধ। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার 7 উপজেলার বেশিরভাগ বাঁধই নড়বড়ে। সিডরের 16 এবং আইলার 14 বছর পরও অসংখ্য বাঁধ এখনও টেকসই করতে উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে আতঙ্ক যেন পিছু ছাড়ছে না প্রকৃতির কাছে অসহায় উপকূলবাসীর। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার 7 উপজেলার বেশিরভাগ বেড়িবাঁধ এখনও নড়বড়ে। সিডর, আইলায় ক্ষতিগ্রস্ত অসংখ্য বাঁধ এখনও টেকসই করা যায়নি। উপকূলবাসীর সংগ্রামের ভিন্ন ভিন্ন অসহায়ত্বের গল্প দীর্ঘদিনের। নিত্যদিন এসবের সঙ্গে খাপ খাইয়ে চলতে চলতে যেন অনেকটা গাছ হওয়া ব্যাপার হয়ে দাঁড়িয়েছে লবণ জলের বাসিন্দাদের। কিন্তু এই সংকট থেকে কি আদৌ মুক্তি মিলবে না এই জনপদের? উপকূলীয় অঞ্চলের এসব সমস্যা সংকটের সমাধান জানতে নীতি নির্ধারকদের সাথে কথা বলেছেন সহকর্মী শামসুজ্জামান শাহীন। এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাটি, পানি এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর মুতাসিম বিল্লাহ। আমরা তার মুখোমুখি হয়েছি। এই উপকূলের মানুষের জন্য আসলে করণীয় কী এবং তাদের কষ্টগুলো বা কেমন, তার মুখ থেকে শুনে আসছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কি মনে হয় যে এই বেড়িবাঁধ তৈরি হয়ে গেলে কি এখানকার মানে ইকোসিস্টেম বলেন, পরিবেশ বলেন, প্রতিবেশ বলেন, সব কিছু পরিবর্তন করা সম্ভব? আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বেড়িবাঁধ হয়ে গেলে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে তা না, কিন্তু একটা বড় অংশ সমস্যার একটা বড় অংশ কিন্তু এখান থেকে কমে আসবে। কারণ আমাদের মেইন সমস্যা কিন্তু স্যালাইন ওয়াটার ভিতরে চলে আসা, তো এবং যখন বন্যা হয়
তারপরে জলোচ্ছ্বাস হয়, তখন আমাদের যান মাল, বাড়ি ঘর, গাছপালা সব কিছুর কিন্তু ক্ষতি সাধন হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু কমে আসবে। আর যদি কমে আসে, বেড়িবাঁধ হলে তখন লবণ পানি আসবে না, মানুষ আবার ধান চাষ করতে পারবে, মাছ চাষ করতে পারবে, হাঁস মুরগি গবাদি পশু এগুলো চাষ করতে পালন করতে পারবে। যে কারণে দেখা যাবে কি যে মানুষের জীবনের যেমন সচলতা চলে আসবে, রোগ শোকের হাত থেকে অনেকটা কমে আসবে, এবং মানুষের জীবনে একটা সচ্ছলতা চলে আসবে। এটা আমার ধারণা। ফান ওয়াটার পাম্প প্রেজেন্টস নিউজ 24 দেশের ঈদ বিশেষ আয়োজন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।